বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠার 12 নম্বর কোশ্চেনটি। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে। আসলে আমরা শুরু করতেছি। দেখতে পারতেছো 8% মুনাফা হারে ৭৫,০০০ টাকার 5 বছরের সরল মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা কত, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, এই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। আমরা আসলে সবগুলো কোশ্চেন সলভ করবো। আমরা আশা করি তোমরা খুব সাথে থাকবে। দেখো ক নাম্বার কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতেছি। সরল মুনাফা, এখানে যে তথ্যগুলো আমাদের আগে লিখতে হবে, আমরা যে তথ্যগুলো আমরা দেওয়া আছে লিখে ফেলি, তাহলে বুঝতে পারবে। যেহেতু একটি অংশ, তাই আমাদের দেখো এই আমাদের দেওয়া আছে আমাদের এই আসল আসল মানটা কত দিয়ে আছে দেওয়া আছে, আসল হচ্ছে পি পি তাহলে আসল কত দেওয়া আছে, আসল হচ্ছে ৭৫,০০০ টাকা। তাহলে এই ৭৫,০০০ টাকা আসল হচ্ছে আমার এত টাকা। এই তথ্য দেওয়া আছে লিখে ফেলবা। তারপর দেওয়া আছে সময় দেওয়া আছে, দেখো 5 বছর সময় দেওয়া আছে। এই সময় দেওয়া আছে, সময়ের মান হচ্ছে এই এন, এন মানে হচ্ছে এই 5 বছর। এবার আসো, আমার কি দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে 8% হার। তাহলে মুনাফার হার, যে অংশটা বলবে এই মুনাফার হার, মুনাফার হার দেওয়া আছে 8, হার মানে হচ্ছে আর। তাহলে আর এর মান দেওয়া আছে এই 8%। 8%কে আমরা লিখতে পারি এই 8/100। এই এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার আমরা পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক সলভ করব। এখানে আমরা ক নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখতেছি, এটা সরল মুনাফা কত। আমরা জানি সরল মুনাফা হচ্ছে I ইকুয়াল টু পি এন আর। তাহলে আমরা এই যে ক নাম্বারটা সরল মুনাফা কত, তাহলে আমরা উত্তর করব। আসুন সরল মুনাফা, এই সরল মুনাফা হচ্ছে আমার I ইকুয়াল পি এন আর। তাহলে আমরা লিখতে পারি সরল মুনাফা কত। তাহলে সুতরাং সরল মুনাফা, এই সরল মুনাফা, এই সরল মুনাফা এর সূত্র হচ্ছে I ইকুয়াল পি এন আর। এখানে পি এর মান দিয়ে দেওয়া আছে এই 7,000 মানে ৭৫,০০০। তারপর এই এন এর মান দেওয়া আছে 5 এবং আর এর মান দেওয়া আছে আর আর কত 100/8। এবার আমরা এটা যদি কাটাকাটি করি, কাটাকাটি হলে দেখো এই দুইটা অংশ চলে যাচ্ছে, সবগুলো যদি গুণ করি তাহলে আমার মান হচ্ছে 30,000 টাকা। তাহলে আমার মান হচ্ছে এই 5 বছরে আমরা 30,000 টাকা পাবো। তাহলে এতটুকু সরল মুনাফা আমার অ্যান্সার এখানেই শেষ। আমরা সুতরাং নির্ণয় সরল মুনাফা অ্যান্সার দিতে পারি এত। এবার আসো খ নাম্বার কোশ্চেনটা কি বলছে, আমি খ নাম্বার কোশ্চেনটা দেখি। খ নাম্বার প্রশ্ন বলছে চক্রবৃদ্ধির মুনাফা কত। দেখো এই চক্রবৃদ্ধি মুনাফা এখানে কত, এই চক্রবৃদ্ধি মুনাফা আমরা এখানে নির্ণয় করব এই খ নাম্বার। তো আমরা জানি চক্রবৃদ্ধির যে মুনাফা আছে, চক্রবৃদ্ধির যে সূত্রটা আছে, আমরা জানি চক্রবৃদ্ধি, এটা লিখে পেল পর্যায়ক্রমে। মান তো আমরা জানি দেওয়া আছে চক্রবৃদ্ধি। আমরা জানি এই চক্রবৃদ্ধি, এই চক্রবৃদ্ধি তার এই যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের সি, সি ইকুয়াল টু পি ইন্টু এই 1 প্লাস, এটাকে আমরা বলবো 1 প্লাস এই আর টু দ্য পাওয়ার এন। আমরা চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করার আর টু দ্য পাওয়ার এন, 1 প্লাস আর টু দ্য পাওয়ার পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। এই চক্রবৃদ্ধির মুনাফার থেকে আমরা যদি 1 বিয়োগ দিই, ডাইরেক্ট সরাসরি এটা হয়ে যাবে চক্রবৃদ্ধির মুনাফা। আমি আবার বলি, চক্রবৃদ্ধির মুনাফার সরাসরি সূত্র হচ্ছে সি ইকুয়াল টু সি ইকুয়াল পি 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1। এটা সরাসরি চক্রবৃদ্ধির মুনাফার সূত্র। তো এই মুনাফার সূত্র, এখানে আরো অনেক সূত্র আছে এর মাঝখান থেকে। এইটা মানে এখানে মূলধন এবং চক্রবৃদ্ধির যে মূসবৃদ্ধি টোটালটা একসাথে আমরা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি। তাহলে এই সূত্রটা একটু কষ্ট করে মনে রাখবেন, যে চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, আমরা তথ্যগুলো চেষ্টা করব আমরা কাছাকাছি নেওয়ার জন্য, তাহলে আপনারা এই ভালো বুঝতে পারবেন। আসুন আমরা এই তথ্যটা আমি এখানে নিয়ে আসতেছি। আমার এই কহতে আমাদের এই তথ্যগুলো পেয়েছিলাম।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ক হতে আমরা এই তথ্যগুলো পেয়েছিলাম, তাই তথ্যগুলো এখানে নিলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। এখানে এই তথ্যগুলো অবশ্যই কাজে লাগবে। এবার এখানে দেখুন আমরা ক্যালকুলেশনটা এখানে করতেছি, যেহেতু মানটা এখানে নিয়ে আসছি, তাহলে আমার এই চক্রবৃদ্ধির যেই চক্রবৃদ্ধির মুনাফাটা হবে চক্রবৃদ্ধি মুনাফা, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা এই যে সি ইকুয়াল টু আমার এই এখানে আর এর মান হচ্ছে আমাদের ৭৫,০০০, এই ৭৫,০০০। তারপর এখান থেকে আমরা এই ব্র্যাকেট ১ প্লাস আর এর মান হচ্ছে আমার এই ৮ ভাগের এই ১, একটু লিখতেছি, এটা হচ্ছে আমার ৮ ভাগের ১০০ ভাগের ৮, এটা হবে তার উপরে এন, এন দেওয়া ছিল ৫ মাইনাস ১ ইকুয়াল টু এটা। তো এখান থেকে চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করার জন্য আমরা এখানে এই ৭৫,০০০ লিখে ফেলবো, ক্যালকুলেশন করব এই ৭৫,০০০। আর এটা যদি হয়, এটা আমরা নেই 1 প্লাস এটাকে যদি ক্যালকুলেটারের মান দেই, ক্যালকুলেটার ৮ ভাগ ১০০ ইকুয়াল দিলে মান হচ্ছে 0.08 টু দা পাওয়ার 5 মাইনাস 1, এটা এখানে রয়ে গেল। তারপর আমরা কাজ করব এই যে ৭৫,০০০ তার সাথে আমরা করব এই 1 যোগ করলে, ১ এর যোগ করলে 1.08 টু দা পাওয়ার 5 মাইনাস 1। তারপর আমরা এই ৭৫,০০০ এই তার সাথে আমরা গুণ করব, যে এই টোটাল যে মানটা আমরা পাবো ক্যালকুলেটরের মাঝখানে, এটা খুব সহজেই আমরা নির্ণয় করে ফেলতে। তোমরা ব্র্যাকেট দিয়ে 1.08 টু দা পাওয়ার এই টু দা পাওয়ার 5 এগুলো দিলে মান আসবে তোমার, এটা হবে এই ১.৪৬৯৩, আর লিখতেছি না, -1। তারপর এইটা যে মানটা পাবো এটা বিয়োগ করে তার রেজাল্টটা যদি আমরা গুণ করি, তাহলে মানটা হয়ে যাবে আমার, মানটা হয়ে যাবে এই ৩৫,১৯৯। ক্যালকুলেটরের মান দিয়ে দিবা ইন্টু 0.৬১ টাকা। তাহলে আমরা এই চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে পেলাম। তো চক্রবৃদ্ধির মুনাফা, তো এটা একটু ক্লিয়ার করে লিখতেছি তোমাদের সুবিধার্থে, তোমরা যদি আবার পেস করে ফেলো। তো চক্রবৃদ্ধি মুনাফা এখানে আমরা লিখতে পারি, চক্রবৃদ্ধি মুনাফা এখানে লিখবা, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা, আমরা জানি এই চক্রবৃদ্ধির মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা তার সূত্রটা হচ্ছে সি ইকুয়াল টু, এটা সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে ডাইরেক্ট একসাথে দুইটাতে করে ফেলা হয়েছে। এবার ৩ নম্বর যে কোশ্চেনটা, এটা বলে দেওয়া আছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। একেবারে সিম্পলি বিষয়, ক হতে যে মানটা পাবো এই মানটা নিতে হবে, এবং খ হতে আমরা যে মানটা পাবো এখানে এই মানটা এখানে নেব। দেখুন আমরা এই গ নাম্বারটা আশা করি আপনারা বুঝতে পারছেন, সরল মুনাফা। তাহলে আমরা এখান থেকে আগের যে অংশটা দেখতেই পারছেন, ভিডিওটি একটু পজ করে দেখতে পারবেন, যে ১ নাম্বার উত্তর ছিল আমার এই ক হতে, এই আমার এই ক হতে আমার ছিল সরল মুনাফা আই, আই ইকুয়াল টু ছিল আমার এই, এখানে আমি নির্ণয় করছিলাম, দেখি নেই, আমাদের মানটা ছিল ৩০,০০০। তাহলে আমার এই ৩০,০০০ টাকা, এই ৩০,০০০ টাকা ছিল, এটা ছিল এটা। এবার আসুন আমার খ হতে আমার ছিল সি, মানে চক্রবৃদ্ধি মুনাফা ছিল আমার এই এটা ৩৫,০০০, এই ৩৫,০০০ এই ১৯৯.৬১ টাকা। এবার আমাদের কি হবে, এটা চক্রবৃদ্ধি ছিল সরল মুনাফা ও চক্র মুনাফার পার্থক্য, তাহলে সুতরাং পার্থক্য কত হবে, পার্থক্য লিখবেন, আপনারা সম্পূর্ণ লিখবেন সরল মুনাফা চক্র মুনাফার পার্থক্য ইকুয়াল টু লেখার পর আমরা এই যে দুইটা পার্থক্য, তাহলে এই সি মাইনাস আই হবে। তাহলে এই সি এর মান হচ্ছে আমাদের এই ৩৫,১৯৯.৬১, তার সাথে বিয়োগ দেব এই ৩০,০০০ টাকা। তারপর আমার পার্থক্য হয়ে যায় কত, এখানে দেখুন আমরা করলে হচ্ছে এই ৫,১০০, এই ৫,১৯৯.৬১ টাকা। কেউ যদি টাকা রাখতে চায় ব্যাংকে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা রাখলে সে বেশি পাবে।
কারণ সরল মুনাফা প্রতি বছর বছর তার রিভিউ হয় না। প্রতি বছর যে লাভ হয় এটা দ্বিতীয় বছর মূল অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে চক্রবৃদ্ধি মুনাফা হয়। তাই চক্রবৃদ্ধি মুনাফা একটু বেশি পাওয়া যায়। এবার আসো আমরা গ নম্বর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। তোমরা চেষ্টা করে বোঝার জন্য, যদি কেউ না বুঝো আমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করব পরবর্তীতে আমরা আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আসো এই আমরা 4 নম্বর কোশ্চেন নিচ্ছি। 4 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা কোশ্চেনটা বুঝতে পারছো। এখন চক্রবৃদ্ধির মুনাফা যেটা আছে 4 মাস, দেখো করো 4 মাস অন্তর অন্তর আমরা মুনাফা পাবো। মানে 4 মাস যদি অন্তর অন্তর মুনাফা পাই, দেখো এই লেখাটা লিখবা 4 মাস অন্তর, 4 মাস এই অন্তর, 4 মাস অন্তর 1 বছর মুনাফা, তাই আমরা 1 বছরে মুনাফা পাবো। আমরা 4 মাসে 1 বছরে মুনাফা পাবো। 1 বছরে এই মুনাফা, 1 বছর মুনাফা পাবে কত বললো? 4 মাস অন্তর তার মুনাফা কত পাবে? আমরা এখানে যদি দেখি এই 12 মাস, এখানে 3 যদি করি, বা সে পাবে 3 বার। আশা করি বুঝতে পারছো। 4 ভিতরে অন্তত পাবে সে 3 বার। আর বলি সে পাবে 3 বার। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তাহলে 3 4 12, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে এখানে 3 বার। ও 3 4 মানে 4 দিয়ে যদি ভাগ করি 3 বার পাবে। এতটুকু নিয়ে কার কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার 4 মাস অন্তর 5 বছর পাবে। তাহলে 4 মাস অন্তর অন্তর কত বছর পাবে? 4 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা কত? দেখো এই আমার মুনাফা ছিল কিন্তু এখানে 5 বছরের, এই যে টাকাটা 5 বছর। তোমরা কোশ্চেনে দেখতে পারতেছো এই যে অংশটা 5 বছর, 5 বছর। তাহলে উনি এই যে টাকাটা কত বছর পাবে বলতো? যে 3 বার পাবে, এটা 4 মাস অন্তর অন্তর 5 বছর মুনাফা পাবে। তাহলে লিখতে পারি এই 4 মাস অন্তর অন্তর 4 মাস অন্তর অন্তর এই 5 বছরের মুনাফা পাবে। আমরা কত বলতো? কতবার পাবে? এই 4 মাস ছিল 3, তাহলে 5 বছর পাবে কতবার? এই 4 মাস অন্তর 1 বছরে পায় 3 বার। তাহলে এই 3 দিলে এতবার, তাহলে পাবে কতবার বলতো? আলটিমেটলি 3 5 সে 15 বার পাবে। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। 15 বার সে পাবে। তাহলে চক্রবৃদ্ধির মুনাফা এই ক্ষেত্রে আমরা কাজটা করব প্রারম্ভিক যে মূলধন আমাদের, এই টাকাটা দেখো, এই টাকাটা ছিল আমার কত? 75,000 টাকা। তাহলে এই তথ্যটা আমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি, কারণ আমরা এই ক হতে যে তথ্যটা পেয়েছি এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বোঝার জন্য। আমরা এই তথ্যটা ক হতে যেটা পেয়েছি, শুরুতে যেটা লিখেছি এটা আমরা পাশে লিখলাম। তাহলে এই প্রারম্ভিক বিষয়ের ক্ষেত্রে যেটা দেখো, আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো, এটা নিয়ে আসলাম। তারপর এখন আমরা এটা এই পাশের অংশতে সলভ করি, যে তথ্য লাগে দেওয়া আছে। তাহলে আমার চক্রবৃদ্ধি মুনাফা কি হবে বলতো? তাহলে 4 মাস অন্তর অন্তর কিভাবে পাবে? এই চক্র নিলে এই পি ইকুয়াল টু, আমরা সূত্রটা এর আগে লিখেছিলাম, এই 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1 বা 1। তাহলে এখানে এই মান বসাই ফেললে আশা করি পেয়ে যাবা। এখানে প্রারম্ভিক মূলধন ছিল এই 75,000 টাকা। তারপর উনি এই 1 প্লাস এই আর এর মান দেওয়া ছিল আমার, লক্ষ্য করো আমার আর এর মান আমরা এই মানটা পেয়েছি। তাহলে মুনাফার হার, চক্রবৃদ্ধি মুনাফার হার যে যেটা পাবে, আমরা এখানে একটু কাজ করতে হবে। এই যে মুনাফার হার পেয়েছিলাম 8%, এ ছিল 8/100। এখন এটা পাবে, আগে ছিল 1 বছরে, এখন এটা কত? 1 বছর 4 বার পাবে। তাহলে আমি এই মুনাফার হার এখন নির্ণয় করতে হবে, এই অংশটা বাদ দিতে হবে। যেহেতু আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি, এটা হবে না। আমি লাল কালার দিয়ে তোমার দেখাচ্ছি, এটা হবে না। এটা ছিল আমার সরল মুনাফার জন্য। যেহেতু এটা প্রতি মাস ভিত্তিক চলে আসবে, তাহলে এখানে আর এর মান চেঞ্জ হবে। তাহলে দেখো এই আর এর মান নতুন যে চক্রবৃদ্ধি হারে আমি কত, এই 1 বছরে আমার 4 মাস অন্তর অন্তর এটা পেতাম এত, এর 8%। মানে তাহলে 3 মাস, এটা 1 বছরে, শুধু এটা এখানে শুধু ছিল 1 বছরের, বাট এখানে যেহেতু মাসটা কমে গেছে 4 মাস অন্তর অন্তর, তাহলে 3 বার। তাহলে আমি লিখতে পারি ক্যালকুলেশন করলে
এই 4/12 গুণন এই 8/100। আমি ক্যালকুলেশন করি, কাটাকাটি করলে এটা হয়, মনে করো 4 দিলে কাটাকাটি যদি করি 100 4 25 হয় 100। এটা যদি 2 দিই 4, এটা হয় 3 4 12। 3 25 কত হচ্ছে? এটা হচ্ছে 2/75। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমরা তাহলে সময়কাল, এই যে তাহলে আমার আগে ছিল সময়কাল 5 বছর, তাহলে আমি এর আগে দেখিয়েছি এই 5 বছরে আমরা কতটুকু সময় নেব। দেখুন 5 বছরে কত, এই 5 বছর অন্তর মুনাফা পাবে কতবার? এটা এই 15 বার পাবে। চেঞ্জটা আশা করি কোন জায়গায় বুঝতে পারছেন। আগে সরল মুনাফার জন্য ছিল, এখন এখানে দিচ্ছি 5 বছর অন্তর। দেখেন উপর লাইনে 5 বছর অন্তর মুনাফা পাবে এই এতবার 15 বার, তাই এখানে সময় মানে 15 টাইমস সে পাবে। তাহলে প্রতি টাইমে কত হবে? তাহলে আমরা এখানে চলে লিখতে পারি এই 1 প্লাস কত, এই 2/75। দেখো আর এর মান হচ্ছে 2/75, আরটাকে ওইভাবে লেখা যায়। তাহলে সুতরাং লাস্ট ফাইনালি আমার আর পাইছে 2/5, এই 75 এই টু দা পাওয়ার 15, এন এর মান 15 মাইনাস 1। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এখানে যদি আমি ক্যালকুলেটর সরাসরি মান দিয়ে দিবা, সরাসরি মান দিলে এটা হবে এই ৩৬,৩০২.06 টাকা, প্রায় এই টাকাটা পাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার ঠিক এটার মতোই বলছে, এখানে বলছিল, প্রথমটা বলছিল এখানে যে দেখো 4 মাস অন্তর অন্তর মুনাফা, 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা, এই ঘটনাটা আবার ঘটে ফেলছে। এটা 3 মাস। তাহলে 3 মাস হলে আমার কি কি চেঞ্জ করতে হবে? তোমরা বুঝতেই পারছো। আমার এই তথ্যগুলো এখানে আসবে না। আমার যে তথ্যটা লাগবে এটা হচ্ছে এই যে তথ্যটা, এবার বলি এই ও নম্বরের তথ্যটা, আমরা এই ও নম্বরের তথ্যটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। দেখো এই ও নম্বরের তথ্যটা আমরা, প্রশ্নটা এই 3 মাস অন্তর অন্তর, তাহলে এখানে সবই ঠিক থাকবে। এই যে অংশটা আমরা সরাসরি সূত্র দিয়ে লিখে ফেলি। আমাদের যেহেতু জায়গা সংকুলন একটু কম আছে, তোমরা একটু ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা করবে। আমি একটু কালার দিয়ে একটা বর্ডার করতেছি, কারণ আমার এই অংশটা, আমার এই অংশটা হচ্ছে আমার ঘয়ের অংশ, এটা আবার ওর অংশ। তাহলে এখানে সবকিছুই আমরা আগের মতো রাখবো। দেখো এখানে পি ছিল 75,000 টাকা, এন ছিল, এন কতবার নিবে? 3 মাস। 3 মাস অন্তর অন্তর নিলে কত হবে? 5 বছর নিলে 5 ইন, যদি 3 মাস নেই, এখানে বিষয়টা দেখো করুন যে আমি 3 মাস অন্তর অন্তর নিলে 1 বছর কত পাবে, ওইটা যদি লিখি, এই অন্তর অন্তর যদি ওইটা পায়, তাহলে এটা এখানে কত পাবে যদি কাটাকাটি করি, আমার এখানে 3 হবে, 4 বার পাবে। তাহলে 5 বছর 4 বছর 20 বার পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এন এর মান আমি এটা লিখতেছি আগের মতোই। তাহলে যদি সে 4 মাস পর পর নিয়ে নেয়, তাহলে যে মূল বিষয়টা হবে, তাহলে 3 মাস অন্তর অন্তর নিলে, সে 3 মাস অন্তর অন্তর যদি নেয়, 3 মাস অন্তর অন্তর যদি নেয়, তাহলে সে কত পাবে বলেন তো? এই বছরে নিবে, আমার বছরটা হচ্ছে কত মাসে? 12 মাসে। 12 মাসে উনি নিবে 3 বার, আলটিমেট কাটলে হয় 4 বার। তাহলে উনি 4 বার নিবে, 1 বছরে 4 বার। তাহলে কত বছরে নিবে? আমার সময় 5 বছর, তাহলে 5 বছর নেবে কত বলেন তো? আমার এই 1 বছরে 4 বার, 5 বছর নেবে সে 20 বার। 20 বার, তাহলে এন হচ্ছে আমার কত? 20। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমার এই যেহেতু আমার জায়গা নেই, তাহলে আমার যেটা এই সময় মানে, বা যেটা আছে আর কি, তাহলে আমার এন এন ইকুয়াল টু নিবে উনি কতবার? 20 বার। এন ইকুয়াল টু নিবে এই 20 বার। আর যে বাকি তথ্যগুলো প্রারম্ভিক মূলধন, এটা হবে আর এর মান চেঞ্জ হবে। এবার আর এর মানটা একটু দেখাচ্ছি। আর এর মান এখানেই দেখাচ্ছি। আর এর মান এখানে ছিল কত? তাহলে আবার চেঞ্জ হবে আর এর মান। এন বুঝতে পারছি, আর তাহলে আর কত হবে? আর ছিল, আগে ছিল আমার এখানে এই বছরে নিত 4, লক্ষ্য করুন এই 4 মাস অন্তর অন্তর নিতে চাইতো। তাহলে এখন আমরা 1 বছরে আমরা কতবার নেব? লক্ষ্য করুন 1 বছর আমরা 4 বার নিছি, তাহলে এই আমার 8% আমি নিব এখন কত বছর? 3 বার। তাহলে 3 বার ইনটু আমার 8%। 4 বার নিছি, 4 বার পার্সেন্ট। তাহলে যদি ক্যালকুলেশন করি, তাহলে আপনারা, আমার তো জায়গা নেই, আমি শর্টকাট ক্যালকুলেশন করে ফেলতেছি ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে আপনারা ক্যালকুলেটর করে যদি নেন, এটা হবে
0.02%, অর্থাৎ সে এতবার নিবে। আর তো n equal to 20 বার তো বলছি, আর পি তো আগেই বলছি, পি ছিল আমার এই ৭৫,০০০ টাকা। এবার আমরা সি ইকুয়াল টু, তাহলে এই মূলধন কত হবে? মূলধন হবে এই পি ইন্টু এই 1 প্লাস এখানে আমরা যেটা জানি সূত্র, পি 1 প্লাস এই r টু দ্য পাওয়ার n মাইনাস 1। এখানে যদি বসাই এই ৭৫,০০০ টাকা, সেকেন্ড ব্র্যাকেট এই 1 প্লাস এই 0.2, এই 0 পয়েন্ট মানটা ডাইরেক্ট বসাচ্ছে 0.02 ইন্টু 20 বার নিবে, n এর মান 20 মাইনাস 1। কাজ এমন হয়, আমি এটা জাস্ট এই মানটা দেখাচ্ছি, ক্যালকুলেটর সরাসরি মান দিবেন। ক্যালকুলেটর মান দিলে এটা হবে এই ৩৬,৪৪৬, ক্যালকুলেটর মান দিচ্ছে ০.05 টাকা, ০.05 টাকা। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো এই ১২ নম্বর কোশ্চেনটা লাস্টে এইটার মতোই, অর্থাৎ এই যে গ নাম্বারটা এটাই, বাট এখানে জায়গা নাই বিদায় আমি খুব সংক্ষিপ্তভাবে করতে পেরেছি। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝছো। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।